হযরত ওমর এরকম একটা বিশাল একটা আকৃতির সমাবেশ নিয়ে বৈশা আছেন রে বান্দা। ও নবীর উম্মতের দল, হযরত ওমর ডাক দিয়ে কয়, আমার মনে হয় এই সময়ের মধ্যে ইসলামের জন্য কালিমা পড়ার কারণে হযরত বিলালের মতো কষ্ট ত্যাগ স্বীকার আর কেউ করে না। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ময়দানের মধ্যে হঠাৎ করে একটা নবীর সাহাবী দাঁড়ায় গেছে। এর নবীর উম্মতের দল, ওই সাহাবীর নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব মাঝখানে দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু হযরত বিলালের কথাটাই বললেন। ও আমিরুল মুমিনিন, আপনি কেন জানি আবার কথাটা বললেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন খাব্বাবকে ডাক দিয়ে কয়, রে খাব্বাব, আমি তো জানি না তুমি ইসলামের জন্য কালিমার জন্য কি পরিমাণ কষ্ট করেছো। ও খাব্বাব, আমি তো জানি না তোমার কি পরিমাণ হালত হয়েছে। হযরতে খাব্বাবকে আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে কয়, ও খাব্বাব, বলো বলো দেখি শুনি, তুমি ইসলাম কবুল করার কারণে কালিমা পড়ার কারণে কি পরিমাণ কষ্ট উপভোগ করেছো। হযরতে খাব্বাব ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এ কথা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না গো আমিরুল মুমিনিন, এ কথা আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করে বলতে পারবো না ও আমিরুল মুমিনিন। তবে একটা কথা বলে রাখি, আমার শরীরের মধ্যে যে চিহ্নগুলো রয়েছে এগুলো আপনি একটু লক্ষ্য করে তাকাইবেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও খাব্বাব, বলো 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 দেখি, যেহেতু তুমি মুখ দিয়ে বলবা না, তুমি দেখাও দেখাও একটু দেখি তোমার শরীরের চিহ্নগুলো আঘাতগুলো কোথায় কোথায় হয়েছে। হযরতে খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে ঢাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি একটু আমার জিহ্বাটার দিকে তাকাবেন গো আমিরুল মুমিনিন, আমার জিহ্বাটা একটু বের করে আমি আপনাকে দেখ। হযরতে ওমর এই কথা শোনার সাথে সাথে হযরতে খাব্বাব তার জিহ্বাটা বের করে ওমর ফারুককে দেখাইলেন। ও নবীর উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া জিহ্বার দিকে দেখলেন। ওই দিকে খাব্বাব জিহ্বাটা দেখানোর পর ওমর তাকায়া তাকায়া জিহ্বার মধ্যে দেখতেছে। হযরতে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খাব্বাবকে ডাক দিয়ে কয়, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কেন জানি একটা বাড়তি টিউমারের মতো অংশ দেখা যায়, এর কারণ কি? তোমার কি কোনো টিউমার হয়েছে নাকি? ও খাব্বাব, বলো 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 একটু শুনি দেখি। এইদিকে খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর এদিকে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে কয়, ও আমিরুল মুমিনিন, আমি আমার আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার জাতের কসম, আমি আমার মাওলার কসম খেয়ে বলতেছি, আজ পর্যন্ত ছোট্ট থেকে বড় হয়েছি ও আমিরুল মুমিনিন, চর্বি নামে আমার কোনো এখন পর্যন্ত, আমার টিউমার নামে এখন পর্যন্ত কোনো রোগ হয় না। হযরতে ওমর এই কথা শোনার সাথে সাথে খাব্বাবকে প্রশ্ন করলেন, ও খাব্বাব,
তো কি কেমনে কি হয়েছে আমাকে একটু বলো। হযরতে খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি আমার কালিমা পড়ার কারণে, আমি আমার ইসলাম গ্রহণ করার কারণে, ও আমিরুল মুমিনিন, এই বেঈমানগুলো আমার বাড়ির পাশে পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো আমাকে দেখতে পারতো না। আমার পরিবারের জালেমগুলো আমাকে নির্যাতন করতে করতে এক পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে গে তারা আমাকে একটা বিশাল কাটা গাছের সাথে হাতগুলো টান 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 করে বেঁধেছে। ও আমিরুল মুমিনিন, ডান হাতটা বেঁধেছিল শক্ত করে, বাম হাতটাও আমার বেঁধেছিল শক্ত করে গো। ও আমিরুল মুমিনিন, আমার পা গুলো কোটাল শরীরটা ওই গাছের সাথে বেঁধেছে। হযরতে ওমরকে বলে, আমিরুল মুমিনিন, তারা আমাকে নির্যাতন শুরু করে দিল, তারা আমাকে মার শুরু করে দিল। জালেমগুলো বলতেছে, ও খাব্বাব, বলো 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 দেখি, তোমার এখনো ঈমান তুমি আমাদেরকে দিয়ে দেবা না তোমাকে এইভাবে মারতে 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 তুমি যদি তোমার ইসলাম, তোমার কালিমা যদি আমার হাতে না ফিরাইয়া দাও রে খাব্বাব, তাহলে মনে রাখবা এই দুনিয়া থেকে তোমাকে চিরবিদায় করে আমরা এইভাবে তোমাকে চিরবিদায় করে এই দুনিয়া থেকে আমরা তোমাকে বিদায় করে দিব। হযরতে খাব্বাব ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি বলেছিলাম ও জালেম, ও বেঈমানের দল, বেঈমানের দল, তোরা আমাকে কত মারবি মার, তোরা আমাকে কত লাঞ্ছিত করবি কর রে বেঈমানের দল। মনে রাখবি আমি আমার জীবন দিতে পারি, আমি আমার জীবন দিতে পারি, আমি আমার জীবন দিতে পারি, কিন্তু মনে রাখবি রে বেঈমানের দল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি রে বেঈমানের দল, আমি আমার কালিমা, আমি আমার ইসলাম তোদেরকে দিতে পারি না। ওগো নবীর উম্মত, হযরতে খাব্বাব ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, শুধু তাই নয় গো আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, এই কথা বলার সাথে সাথে তারা আমাকে আরো নির্যাতন শুরু করে, আমাকে আরো মার শুরু করে দিল গো। ও আমিরুল মুমিনিন, এরপর আমি আল্লাহকে ডাকা শুরু করে দিলাম, আমি আল্লাহর গুণগান গাওয়া শুরু করে দিলাম। বেঈমানগুলো সহ্য করতে পারে নাই, ওই বেঈমান জালেমগুলো আমার ওই পিছনে বড় বড় কাটা গাছ থেকে কাটাগুলো তুলে তুলে আমার জিহ্বাটা তারা বের করে, ও আমিরুল মুমিনিন, তারা আমার জিহ্বার মধ্যে বড় বড় কাটাগুলো ফুরায়া ফুরায়া দিত গো। আমিরুল মুমিনিন আমার জিহ্বার মধ্যে ফুরায়া দিত, যেমন সুই দিয়ে খাতা সেলাই করে, তেমনি ভাবে আমি আল্লাহর গুণগান গায়, ওরা সহ্য করতে না পেরে আমার জিহ্বার মধ্যে কাটা দিয়ে শুধু বারবার ফুরাইছে। ও নবীর উম্মত, কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবারে বাজার। ইসলামের জন্য, কালিমার জন্য কি পরিমাণ কষ্ট করলো সাহাবায়ে কেরামরা। ও নবীর উম্মত, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার খাব্বাবকে ডাক দেখায়, ও খাব্বাব, আর কি কষ্ট ত্যাগ স্বীকার করেছো আমাকে একটু বলো। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি একটু আমার কোমরের কাপড়টা সরাবো, আপনি শুধু আমার কোমরের কাপড়টা একটু খুলে আপনি শুধু আমার একটু কোমরের দিকে তাকাবেন গো। ও আমিরুল মুমিনিন, আপনি আমার একটু কোমরের দিকে তাকাবেন। এরপর খাব্বাব কথা বলার সাথে সাথে তার কোমরের কাপড়টা সরাইল। হযরত ওমর
তাকায়া তার কোমরের মধ্যে দেখার সাথে সাথে ওমরের মতো এত সাহস ছিল, এরকম চোখের মধ্যে হাত দিয়া আমিরুল মুমিনিন ডাক দেয়, ও খাব্বাব, তোমার কোমরের কাপড়টা নামাও নামাও নামাও, এ কি তোমার হালত দেখলাম? ও খাব্বাব, আমি দেখলাম তোমার ওই কোমরের মধ্যে কোনো একটা গোস্তের টুকরাও দেখা যায় না রে খাব্বাব। ও খাব্বাব, আমি দেখলাম শুধু তোমার এই কোমরের মধ্যে হাড্ডি আর হাড্ডি দেখা যায়। হযরত ওমর ডাক দিয়ে কয়, ওরে খাব্বাব, কি পরিমাণ, কি কেমনে কি হয়েছে বলো বলো, এ কি তোমার কোনো চর্বি নামে কোনো রোগ হয়েছে নাকি রে খাব্বাব? খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার আল্লাহর কসম করে বলতেছি রে আমিরুল মুমিনিন, খোদার কসম, আমি আজ থেকে ছোট্ট থেকে বড় হয়েছি, আমার মাওলা আমাকে কোনো চর্বি নামে কোনো রোগ দেয় নাই। ও আমিরুল মুমিনিন, আমার কোনো চর্বি রোগ হয় না। হযরত ওমর ডাক দিয়ে বলে, কেমনে কি হয়েছে আমাকে একটু বলো বলো। হযরতে খাব্বাব ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি আমার কালিমা পড়ার কারণে, আমি আমার ইসলাম গ্রহণ করার কারণে আমার আশেপাশের ওই আত্মীয় স্বজন বেঈমানরা, আমার কাফের ওই বেঈমান জালিমগুলো আমাকে এত পরিমাণ নির্যাতন করেছে, এত পরিমাণ আঘাত করেছে আমিরুল মুমিনিন, তারা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে আমাকে শোয়া দিয়েছিল গো আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন। শুধু তাই নয়, আমি খাব্বাব অনেক গরিব ছিলাম, অনেক গরিব মানুষ। আমি খাব্বাব লোহা দিয়ে দাও বানাইতাম, কুড়াল বানাইতাম, আমি কামারের কাজ করতাম, কয়লার আগুন দিয়ে লোহাগুলো পুড়িয়া পুড়িয়া আমি দাও বানাই, কুড়াল বানাই। আমিরুল মুমিনিন ওই কয়লাগুলো এক জায়গার মধ্যে তারা জড়ো করিয়া আগুন ধরায় দেয়া গো আমিরুল মুমিনিন, তারা আমাকে কয়লার মধ্যে শুয়ায়। আমি আমার ইসলাম গ্রহণ করার কারণে, আমি আমার কালিমা পড়ার কারণে গো আমিরুল মুমিনিন, তারা আমাকে পাথরের মধ্যে শুয়ায়। আমি খাব্বাব ওই আগুনের তাপ সহ্য করতে পারি না রে, আমাকে এমন ভাবে তারা আগুন ধরা দিল। ও আমিরুল মুমিনিন, আমি লড়াচড়া করে দেখি তারা এমন একটা পর্যায়ে তারা আমার পেটের উপরে বিশাল আকৃতির একটা পাথর পর্যন্ত উঠাই দিছে। আমি খাব্বাব যেন লড়াচড়া যেন না করতে পারি। আমিরুল মুমিনিন, শুধু তাই নয় আমার পেটের চর্বিগুলো, আমার পেটের চর্বিগুলো গলে গলে আগুনগুলো নিভে যায়। আমিরুল মুমিনিন, এরপর ওই বেঈমান কাফিরগুলো আবার আগুন ধরে, তারা আমাকে এইভাবে নির্যাতন করেছে গো আমিরুল মুমিনিন। বেঈমানটা আমাকে বলতেছিল, খাব্বাব রে, তুই তোর কালিমা দিবি না বল, তোর জীবন দিব। তুই যদি তোর ইসলাম কালিমা আমাদেরকে ফিরাইয়া না দাও, ওরে খাব্বাব মনে রাখবি, এইভাবে তো পুড়তে পুড়তে এই দুনিয়া থেকে চির বিদায় করে তোকে আমরা অন্ধকার কবরের মধ্যে ফাটিয়ে দেব। হযরতে খাব্বাব ডাক দেখা আমিরুল মুমিনিন, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম, ও বেঈমান, ও কাফের, ও জালেম, এই দুনিয়া থেকে যদি তোমরা আমাকে পুরে পুরে ছাই বানায় যদি দুনিয়া থেকে চিরবিদায় করে দাও, আমার মাওলা যদি আমাকে ভালোবেসে আবার দুনিয়াতে পাঠায়, ও মানুষ
মানুষ লক্ষ্য করে কথাগুলো শুনবেন। খাব্বাব বলতেছেন, আমি যদি এই দুনিয়া থেকে যদি চলে যাই, আমার মাওলাই যদি আমাকে ভালোবেসে এই দুনিয়াতে যদি আবার সৃষ্টি করে দেয়, আবার যদি ইসলাম কবুল করতে হয় আমাকে, আবার যদি কালিমা আমাকে পড়তে হয় রে, ও জালেম বেঈমান, তোরা যদি আবার আমাকে এইভাবে মারিস, তোরা যদি আবার আমাকে পুরিস, মনে রাখবি আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ও বেঈমানের দল, তোরা আমাকে 1000 মারতে পারিস, কিন্তু আমার আল্লাহর ঈমান, কালিমা, নবীর মহাব্বত, আল্লাহর ভয় আমি আমার অন্তর থেকে সরাবো না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলো, খাব্বাব, তুমি এত পরিমাণ কষ্ট করেছো রে খাব্বাব। খাব্বাব ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি অনেক গরিব মানুষ গো আমিরুল মুমিনিন, বেঈমান গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে গো আমিরুল মুমিনিন। তারা বলেছিল আমি নাকি খারাপ, আমার শরীর থেকে নাকি দুর্গন্ধ ছড়ায়। ও আমিরুল মুমিনিন, তারা আমাকে অনেক লাঞ্ছিত করছে, নির্যাতিত করছে। হযরতে ওমর তার দিকে তাকা বলতেছো, খাব্বাব, খাব্বাব রে, আমি এই মুহূর্তে তোমার শরীর থেকে কেন জানি আমি তোমার শরীর থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতাছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।